এতগুলা ভলান্টিয়াররা সবাই দাঁড়িয়ে আছে। আমার আব্বা আমাকে আমার ছোট ভাই আমরা দুজনকে একসাথে নিয়ে গেল। যা বলতেছে ভলান্টিয়ার বলতেছে, চাচা আপনার দুইটা সন্তানকে আপনি নিয়ে যাইতেছেন কার রিক্সে নিয়ে যাইতেছেন বা কার হেফাজতে? বলছে আমার চেয়ে আমি আমার হেফাজতে নিয়ে যাচ্ছি, আপনারা দেখে শুধু থাকাই থাকেন। আব্বা যান আমাকে নিয়ে গেল। যাওয়ার পর যখন বর্তমান রওজা শরীফ যেখানে, ওখানে আমার বাজান একটা কুর্সির মধ্যে বসা। তো আমার আব্বা গ্রিল ছিল, গ্রিলের মধ্যে বলছে হাত দুটো লাগা দিয়ে বলো, বাবা তোমার মনে যা চায় তুমি তাই বলো। তখন তো আমরা মাদ্রাসায় পড়তেছি তেমন ছোট, তো বসে শুধু বাবার দিকে তাকিয়ে আছি। থাকার পর বাবা শুধু একটাই এইভাবে শুধু বসে আছেন শের মোবারক নিজের থেকে দেখে। হঠাৎ করে 5 মিনিট হয়তো হবে, এমন করে দেখে একটা মিষ্টি হাসি দিল। হাসি দেওয়ার পর আমার আব্বা বললে, বাবা চলে আসো, এখন আর বসা থাকার আর দরকার নেই। আসি গেলাম, চতুর্দিকে সবাই আশ্চর্য, বাবা আপনি কিভাবে এই যে দুইটা বাচ্চাকে আপনি এখানে আবার কিভাবে নিয়ে আসলেন? এতগুলো মানুষকে কাউকে পাশে যেতে দিতেছে না। এই যে অবস্থা করছে বাবা জানা, ঘরের ভিতরে যেভাবে করতে বর্তমান আসন যেখানে আছে ওইখানে। তো সেই দিন থেকে তো বাবা দানের সান্নিধ্য লাভ করে নিজের কাছে অনেক ধন্য বলে মনে করলাম। তো আজকে এই যে এই স্থানে আসে, আপনাদের এই জায়গায় আসে, পুরস্বরী আসলে করা অনেক কঠিন ব্যাপার। এই আজকের আয়োজন দেখে নিজের কাছে এতটুকু খুশি লাগলো। ধন্যবাদ আপনাদেরকে, এই এলাকার অন্তরণ এই এলাকার গোসল আদম আশিক মাঝভান্ডারি বাড়িতে সবাইকে। আপনাদেরকে যে আমি অন্তত খুশি, এটার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা মারহাবা। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, অত্র সবার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। সময় স্বল্পতার কারণে বেশি সময় দিতে না পারার জন্য সবার পক্ষ থেকে সরি জানাচ্ছি। এই পর্যায়ে আজকের এই মাহফিলে আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি শারজাহ রোলা শাখার সাবেক সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন জনাব আব্দুল সবুর সাহেবকে।